আল কোরআন, একটা নাম হচ্ছে আল কোরআন, একটা হচ্ছে কোরআনুল কারীম, একটা হচ্ছে কোরআনুল মাজিদ, একটা হচ্ছে কোরআনুল ফুরকান। কিন্তু এখানে কি বলা হয়েছে? কোরআন শরীফ। আছে কি নেই? কোরআন শরীফ। আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি কোনো হাদিস কোনো কোরআনে দেখতে পারবেন না যে কোরআন শরীফ হাদিস আছে, হাদিসে বলা আছে যে কোরআন শরীফ। তাহলে এটা দিল কে? আমাদের মতো আলেম, আমাদের মতো মানুষ, অনেক মানুষ এটা দিয়েছে এই কোরআন শরীফ। আচ্ছা আমি যদি এটাকে বলি খাঙ্কা শরীফ, খাঙ্কা শরীফ আছে কি নেই? মাজার শরীফ আছে কি নেই? এই মাজার শরীফ এখানে দিয়েছে, অথচ এটা হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলছেন বাল হুয়া কুরআনুল মাজিদ। এটা হচ্ছে সেই কোরআন, বাল হুয়া কুরআনুল মাজিদ, এটা হচ্ছে সম্মানিত কোরআন। বাল হুয়া কুরআনুল হাকিম, এটা হচ্ছে সম্মানিত কোরআন। তারপর এখানে বলা হয়েছে কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোথাও নেই কোরআন শরীফ। তাহলে আপনারা কোরআন শরীফ দিলেন কেন? কোথায় পেয়েছেন এটা? খাঙ্কা শরীফ, মাজার শরীফ, আর আপনি সেখানে দিচ্ছেন কোরআন শরীফ। কোথায় খাঙ্কা শরীফ, কোথায় মাজার শরীফ? আর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন, আপনি কোরআনের সাথে খাঙ্কা শরীফের মিলাচ্ছেন কেন? এর জবাব কে দেবে? এর জবাব কে দেবে? এর জবাব আপনাকেই দিতে হবে। অতএব আমি বলছিলাম যে এই কোরআনকে বলতে হবে কি? কোরআন মাজিদ। কোরআনকে বলতে হবে কোরআনুল হাকিম, কোরআনকে বলতে হবে কোরআনুল কারীম। কোরআন শরীফ বলা যাবে না। খাঙ্কা শরীফ হতে পারে, মাজার শরীফ হতে পারে, কিন্তু কোরআন শরীফ হতে পারে না। কেউ কোরআন শরীফ বলার চেষ্টা করবেন না, কারণ এটা হচ্ছে সম্মানিত কোরআন। এখন কোরআনটা কার পক্ষ থেকে এসেছে আপনারা বলুন? কোরআনটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর কোরআনটা কই সংগ্রহ ছিল এটা আপনারা জানেন? কোরআনটা ছিল লাওহে মাহফুজে। কোরআনটা কই ছিল? লাওহে মাহফুজে। সূরা বুরুজের মধ্যে বলা হয়েছে এই কোরআনটা ছিল লাওহে মাহফুজে। সেখান থেকে বাইতুল ইজ্জা, বাইতুল ইজ্জা থেকে দুনিয়ার আসমানে এসেছেন। আর এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা সংবিধান, এটা এমন একটা বিধান, এটা এমন একটা কোরআন। এই কোরআন ছাড়া পৃথিবীতে যত গ্রন্থ আছে, এই কোরআন ছাড়া পৃথিবীতে যত বই আছে, এই কোরআন ছাড়া পৃথিবীতে যত কিতাব আছে, কিতাবের শুরুতে বা শেষে লেখক লিখতে গিয়ে বলে এই বই লিখতে গিয়ে যদি কোনো প্রকার ত্রুটি হয় আমাদেরকে ধরে দিবেন, আমরা পরবর্তীতে ভালো করে লেখার চেষ্টা করব, বলে কি বলে না? কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাঝে এমন একটা সংবিধান দিয়েছেন, এমন একটা কোরআন দিয়েছেন, দেওয়ার সাথে সাথে তিনি বলছেন যালিকাল কিতাব, জালিকাল কিতাব, জালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা সংবিধান, এটা এমন একটা কোরআন লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এমন একটা সংবিধান, এটা এমন একটা কোরআন, আল্লাহ তাআলা দিয়েই বলছেন জালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি তাফসীর খুলুন, সেখানে বলা আছে লা শাক্কা ফি, যার মধ্যে কোনো সংশয় নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু আমরা এই ত্রুটি ঢুকাচ্ছি এই কোরআন শরীফের ভিতরে নয়, আমরা শুরুতেই দিচ্ছি কোরআন শরীফ, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি এই কোরআন এমন একটা সংবিধান, এই কোরআন এমন একটা কিতাব, যদি